বন্ধুরা, তৃতীয় ওয়ানডেতে ভারতের দুর্দান্ত জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ রীতিমতো হতবাক হয়ে গেলেন। জি হ্যাঁ, সিডনিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে করুণভাবে হারিয়ে সিরিজ একে শেষ করেছে। এই দারুণ জয়ের পর অস্ট্রেলিয়ান অধিনায়কের চোখে জল চলে আসে। রোহিত শর্মার ঝকঝকে সেঞ্চুরি এবং বিরাট কোহলির অপরাজিত 60+ রানের ইনিংসের সুবাদে ভারত 237 রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে। এই জয় প্রমাণ করে দিয়েছে, যদি প্রথম দুই ম্যাচেও কোহলির ব্যাট এমনই কথা বলতো, তাহলে হয়তো অস্ট্রেলিয়া পুরো সিরিজটাই হেরে যেত। আর এখন ভারতের এই দাপুটে জয়ের পর মিচেল মার্শ দিয়েছেন এমন এক মন্তব্য যা সবাইকে অবাক করে দিয়েছে। তাহলে চলুন দেখে নিই মিচেল মার্শ কি বক্তব্য দিয়েছেন, যেটা শুনে সকল ভারতবাসী অবাক হয়ে গেছে। তবে তার আগে আপনাদের আজকের ম্যাচটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড দলকে দারুণ সূচনা দেন। প্রথম উইকেটে আসে 61 রান, কিন্তু প্রথম আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। তিনি হেডকে আউট করে ম্যাচের গতি বদলে দেন। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস কিছুটা ভেঙে পড়ে। যদিও রেনশো ও অ্যালেক্স কেরি মিলে চতুর্থ উইকেটে 59 রানের জুটি গড়েন, কিন্তু হর্ষিত রানা কেরিকে আউট করে সেই পার্টনারশিপ ভেঙে দেন। রেনশো ও অর্ধশতক করে আউট হন। অস্ট্রেলিয়ার নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে, আর বড় ইনিংস কেউ খেলতে পারেনি। তুলনামূলকভাবে ভারতের বোলিং আক্রমণ এই ম্যাচে ছিল আরও শৃঙ্খলাবদ্ধ এবং কার্যকর। অস্ট্রেলিয়ার হয়ে রেনশো সর্বোচ্চ 56 রান করেন, মার্শ 41, ম্যাথু শর্ট 30, ট্র্যাভিস হেড 29, অ্যালেক্স কেরি 24, কুপার কনলি 23, নাথান এলিস 16 রান করেন, মিচেল স্টার্ক 2, মিচেল ওভেন 1 রান করেন, অ্যাডাম জাম্পা 2 রানে অপরাজিত থাকেন, আর হ্যাজেলউড 0-তে আউট হন। পুরো দল 46.4 ওভারে 236 রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে হর্ষিত রানা নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট, ওয়াশিংটন সুন্দর নেন 2টি উইকেট, আর সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল প্রত্যেকে নেন 1টি করে উইকেট। ভারতের কাছে লক্ষ্য ছিল 237। ভারতের শুরুটা হয় দারুণ। রোহিত শর্মা ও শুভমান গিল গড়েন 66 রানের ওপেনিং পার্টনারশিপ। গিল 26 বলে 24 রান করে আউট হন। এরপর নামেন বিরাট কোহলি, আর তখনই দর্শকদের মধ্যে শুরু হয় উন্মাদনা। কোহলি ও রোহিত মিলে দ্বিতীয় উইকেটে 50-এর বেশি রানের জুটি গড়েন। রোহিত 63 বলে নিজের 60তম অর্ধশতক পূর্ণ করেন, এবং কোহলিও 56 বলে 75তম অর্ধশতক পূর্ণ করেন, এবং লক্ষ্য তাড়া করার সময় 70 বার 50+ রান করে সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান। দুজনের 100 রানের পার্টনারশিপে ভারতের স্কোর 150 ছাড়িয়ে যায়। রোহিত নিজের প্রিয় সিডনি মাঠে দুর্দান্ত শতক পূর্ণ করেন এবং নিজের ব্যাটে করেন 125 বলে 121 রানের দুর্দান্ত ইনিংস, এবং কোহলি 74 রানে অপরাজিত থেকে ভারতকে সহজ জয় এনে দেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান শিবিরে ছিল নীরবতা আর হতাশা। ম্যাচ শেষে মিচেল মার্শ প্রেস কনফারেন্সে বলেন, আজ আমি ভীষণ হতাশ। একজন অধিনায়ক হিসেবে আমি তৃতীয় ম্যাচ জেতাতে পারিনি। আমরা সিরিজে 2-0 এগিয়েছিলাম, কিন্তু আজ ভারত আমাদের নিজেদের ঘরের মতো খেলা দেখিয়েছে। তাদের বোলিং মধ্যভাগে আমাদের পুরোপুরি চেপে ধরেছিল। হর্ষিত রানার 4টি উইকেট আমাদের ইনিংস ধ্বংস করে দেয়। তার গতিবেগ আর নিখুঁত ইয়র্কারগুলো আমাদের বারবার সমস্যায় ফেলেছে। কুলদীপ, অক্ষর ও সুন্দর এই স্পিন ত্রয়ী আমাদের রান রেট পুরোপুরি থামিয়ে দেয়। আমাদের ব্যাটিং ঠিকঠাক শুরু হয়েছিল, কিন্তু মধ্যপথে ভেঙে পড়ে। রিনশো ভালো খেলেছিল, কিন্তু ভারতীয় স্পিনাররা আমাদের পরিকল্পনা ভেস্তে দেয়। যদি আমরা 270-280 পর্যন্ত তুলতে পারতাম, হয়তো ম্যাচ জমত, কিন্তু ভারতীয় ফিল্ডিং আমাদের কোনো সুযোগ দেয়নি। এরপর মার্শ ভারতের ব্যাটিংয়েরও প্রশংসা করে বলেন, রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং আর কোহলির শান্ত স্থির ইনিংস, এই দুয়ের মিশ্রণই ছিল জয়ের চাবিকাঠি। আমাদের পেসাররা ভালো শুরু করলেও মিডল ওভারগুলায় স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়ে। যদি কোহলি আগের 2 ম্যাচও চলতেন, আমরা হয়তো সিরিজটাই হেরে যেতাম। ভারতের দলটা খুবই ব্যালেন্সড। টপ অর্ডার শক্তিশালী, মিডল অর্ডার স্থিতিশীল, আর বোলিং ইউনিট ভয়ঙ্কর। তাদের ফিল্ডিংও অসাধারণ। রোহিত কোহলির পারফরমেন্স প্রমাণ করে কেন তারা বিশ্বের সেরা চেজ মাস্টার। আমি ভারতকে অভিনন্দন জানাই। এই সিরিজ আমাদের শেখায় যে ভারতকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। রোহিতের নেতৃত্ব, কোহলির অভিজ্ঞতা আর তরুণ বোলারদের জোশ, সব মিলে তাদের দল 1 নাম্বার। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আজকের ম্যাচের আসল হিরোকে, রোহিত শর্মা নাকি ভারতের বোলিং ইউনিট? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।